আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন একটা লুক ট্রাই করেছিলাম যেটা একদমই দেখতে ভালো হয়েছিল না, একদমই খারাপ হয়েছিল। তো আজকে আমি আবার রেডি হয়ে চলে এসেছি সেই লুকটাই ট্রাই করার জন্য। তবে ফাউন্ডেশন হ্যাক না, ফাউন্ডেশন হ্যাকটা আমি আর কোনোদিনই ইউজ করবো না, কারণ সেই দিন আমার ফাউন্ডেশন হ্যাকটা ইউজ করার পর আমার ফেসটা সেরকম হয়ে গেছিলো, মানে চিটচিটা হয়ে গেছিলো এবং সেটা তুলতে অনেক সমস্যা হয়েছিল আমার। তো আমি আমার মতো করে ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি, আমি যেভাবে দিই। আর এখানে লাইট চেঞ্জ করছিলাম তাই এরকম লাগছিল, কিছু মনে করবেন না। দিয়ে ব্লেন্ড করার পরে আমি আজকে চামচ দিয়ে আবার একটা লুক, মানে সে ওই লুকটাই আবার অন্যরকমভাবে ট্রাই করছি। আর আজকে দেখেন আমার ব্রাশটাও ম্যাচিং হয়ে গেছে, ব্লু আর গোলাপি। আজকে চামচের হ্যাকটা করতে লেগেও আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। যদি আপনারা কেউ ধরতে পারেন সেই ভুলটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা ধরতে পারবেন, না পারলে আমি পরের ভিডিওতে বলে দেবো। আর নেক্সট ভিডিওতে যদি আপনারা অন্য কোনো হ্যাক দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি নতুন হ্যাক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে আমি লুকটা করেছি, আজকের লুকটা কিন্তু হ্যাঁ নায়িকাদের লুক না, এটা অবশ্যই আপনারা বলবেন ডাইনিদের মতন লাগছে। হ্যাঁ, এটা ডাইনিদের মানে কটকটির যারা, তাদের জন্য এরকম টাইপের লুক করা হয়। ড্রামাটিক একটা লুক করা হয়, যেটা হচ্ছে নায়িকাদেরকে করা হয়, নায়িকাদেরকে সিম্পল লুক করা হয়। তা আমি ওই ড্রামাটিক লুকটাই করছি। আর এখানে আমি আইল্যাশ পরতে একদমই ভুলে গেছিলাম, তো এটা একটু স্কিপ করবেন। পরের ভিডিওতে আবার আমি আইল্যাশ পরে সুন্দর করে প্রেজেন্ট করব। এখানে আমি পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালার মিক্স করে লিপস্টিক দিয়েছি, যেটা মিক্সড হয়ে বেগুনি কালার আর গোলাপি কালার হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে। আই মেকআপের যে কম্বিনেশন সেটাও কিন্তু সুন্দর হয়েছে এবং আমার ফেসটা কিন্তু দেখতে সুন্দরই লাগছে, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু হাসিটা দিচ্ছি আমি কটকটির মতন করে, কারণ আপনারা জানি যে কমেন্টে ওরকম কিছু কমেন্ট করবেন। আর এই যে হাতে আমার কি যেন লেগে আছে, তাই ওটা তুলে ফেললাম। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, থাকেন সবাই, আল্লাহ হাফেজ।